আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এলএস পিএলসি নিয়ে একটা টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে আসছি। এলএস পিএলসি নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। এলএস পিএলসির বেসিক পার্ট থেকে একেবারে সফটওয়্যার সেটআপ, আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা একেবারে সফটওয়্যার সেটআপ এলএস পিএলসি। তো নর্মালি আমরা এই সফটওয়্যারটা চাইলে অনলাইন থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি বা আমরা কারো কাছ থেকে পেনড্রাইভ দিয়ে নিতে পারি। তো আমি আমার ইউটিউবে ভিডিও ডিসক্রিপশনে আমি আমার ড্রাইভের যে সফটওয়্যার লিঙ্কটা দিয়ে রাখবো, এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন বা চাইলে আপনারা এলএসের সফটওয়্যার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। আমি আজকে আমার যে ফোল্ডার ওইখান থেকে সেট আপ করে দেখাচ্ছি। এই সফটওয়্যার XG5000 ভার্সন 4.03, এটা একটা ভার্সন। তো এটা নর্মালি ডাবল ক্লিক করে সেট আপ করা যায় বা চাইলে রাইট বাটন ক্লিক করে রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিয়েও সেট আপ করা যায়। তো নর্মালি আমি বলবো যে রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে সেট আপ করাটাই সবচেয়ে বেটার হবে, আর এটাই আমার কাছে সবচেয়ে ভালো মনে হচ্ছে। তো আমি এই কাজটাই করব। তো দেখেন যে আসলে আমরা এই সফটওয়্যারের উপর রাইট বাটন ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে রান এস অ্যাডমিনিস্ট্রেটর। এতে ক্লিক করার পরে তার সফটওয়্যার সেট আপ প্রসিডিউরটা শুরু হয়ে যাবে। তারপর একটা সেট আপ উইন্ডো আসবে সামনে। সেট আপ প্রসিডিউর শুরু হয়ে গিয়েছে, প্রিপেয়ারিং টু ইনস্টল। আর সফটওয়্যারটা বেশি বড়ও না যে আপনার হাই কনফিগারেশন কম্পিউটার লাগবে। 224 এমবির একটা ফাইল, বাট আপনার যদি কম্পিউটারের কনফিগারেশন ভালো হয় তাহলে সেট আপ প্রসিডিউরটা আরও আর্লি হবে। আর যদি একটু দুর্বল হয় তাহলে একটু সময় লাগবে, বাট এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এখানে আসবে, আসার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এখানে ইউজার নেম আপনার নাম দিবেন। অর্গানাইজেশন থাকলে অর্গানাইজেশন নাম দিতে পারেন XYZ। তারপর নেক্সট দিব। তারপর এখানে ইনস্টল, এখানে আমরা চাইলে কোন ড্রাইভে সেট আপ হবে আমরা চাইলে এখানে ড্রাইভ চেঞ্জও করে দিতে পারবো, যে আমরা যে সি ড্রাইভে রাখবো না অন্য কোনো ড্রাইভে রাখবো, এখানে চাইলে এখান থেকে চেঞ্জ করে দেবো। তারপর নেক্সট দিব, ইনস্টল দিব। তারপর এখানে ইনস্টল প্রসিডিউরটা শুরু হয়ে গিয়েছে। এখানে একটু সময় লাগবে, তাও বেশি সময় লাগবে না। তো এই সময়টা আসলে কম্পিউটার তো লাগবেই নর্মালি। আর নর্মালি যারা এই সফটওয়্যারগুলো আসলে যারা রেগুলার কম্পিউটার ইউজ করেন তারা আপনারা চাইলে এটা এমনিতেই সেট আপ করতে পারবেন। এটা একেবারেই নর্মালি একটা সফটওয়্যার, এটা যা ঝামেলা নাই। তারপরেও আপনাদেরকে সাপোর্টিং হ্যান্ড হিসেবে দেওয়া। আর এই সফটওয়্যারটা সেট আপ দেওয়ার সময় তেমন কোনো রুলস মেনটেন করতে হয় না। যখন আপনি কাজ করবেন তখন আসলে আপনার অনেক কিছু সিপিইউ সিরিজ আছে, সিপিইউ টাইপ আছে, ওইগুলো আসলে মেনটেন করে প্রোগ্রামিং করতে হয়। কপি হচ্ছে ফাইলগুলো সফটওয়্যারে। বেশি সময় লাগবে না, এখনই শেষ হয়ে যাবে আশা করতেছি। তখন পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর সফটওয়্যার নিয়ে আপনাদের কারো কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন।
আমরা ইনশাআল্লাহ অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এই সফটওয়্যার সেটআপ কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট। এই যে এখানে আমরা তারপর আমরা এখানে ফিনিশ দিব, ফিনিশ দিলে সফটওয়্যার কমপ্লিট হয়ে গেল। দেন আমরা এখন সফটওয়্যারটা ওপেন করব। তো ওপেন করার জন্য এটা অবশ্যই ওই ডেস্কটপে একটা আইকন চলে আসছে। তো এই যে দেখেন এখানে যে সফটওয়্যারটা XG5000 এখানে চলে আসছে। আমরা সফটওয়্যার এখন কমপ্লিট টোটাল প্রসিডিউরটা আমরা এখানে ডাবল ক্লিক করলে সফটওয়্যার ওপেন হবে, বা আমরা চাইলে রাইট বাটন ক্লিক করে রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিয়েও ক্লিক করে ওপেন করতে পারবো। বিভিন্নভাবে আমরা ওপেন করতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপর আবার স্টার্ট বাটনে গিয়েও আমরা অল প্রোগ্রামসে গিয়েও আমরা এখান থেকে সফটওয়্যার ওপেন করতে পারবো। এই যে দেখেন আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে গিয়েছে। এখানে একটা প্রাইমারি একটা ভিউ আসছে। এখান থেকে আমরা যদি কাজ করতে চাই বা কোনো প্রজেক্ট করতে চাই, নতুন প্রজেক্ট আনতে চাই, তাহলে আমাদেরকে প্রজেক্টে ক্লিক করতে হবে। তারপরে নিউ প্রজেক্ট, তারপর প্রজেক্ট নেম, আপনি যেইটাই কাজ করতে চান, আপনি যদি একটা স্টার ডেল্টা নিয়ে কাজ করতে চান স্টার ডেল্টা দিবেন, বা টাইমিং কাউন্টার দিলে টাইমিং কাউন্টার দিবেন। তো আমি যেহেতু ফার্স্ট আমার আজকের ভিডিওতে আমি নাম দিয়েছি LS PLC ক্লাস নাম্বার 1। এখানে ফাইল ডিকশনারি এখানে একটা অপশন আছে, এখানে আপনি আপনার মতো করে কোন জায়গায় সেট আপ হবে, তারপরে CPU সিরিজ, তারপরে CPU টাইপস, এগুলো নিয়ে ডিটেলস বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। সেটা নিয়ে টেনশন করার দরকার নেই। তারপর আমরা ওকে দিব, ওকে দেওয়ার পরে এখানে একটা প্রোগ্রামিং উইন্ডো আসবে। এই হলো আমাদের প্রোগ্রামিং একটা উইন্ডো। এখানে আমরা প্রোগ্রামিং করব বিভিন্ন প্যারামিটারগুলো নিয়ে, সুইচ বা বিভিন্ন টাইমিং কাউন্টার নিয়ে। এখানে এগুলো হলো সব প্যারামিটার, বিভিন্ন টাইপের প্যারামিটার। এই প্যারামিটারগুলো ইউজ করেই আমরা প্রোগ্রামিং করব ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওতে আমরা এইগুলো ইউজ করে সব প্রোগ্রামিং করে আপনাদেরকে দেখাবো। আশা করি সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আপনাদের যদি কারো কোনো কোয়ারি থাকলে, কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে, মেসেজে বা মেইলে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থাকবেন।